বুজুর্গদের কাছ থেকে দোয়া নেয়, উস্তাদের সাথে আদব দেখায় বন্ধুগণ। এদেরকে এই আদবের বরকতে আমার আল্লাহ ইলম দান করে, সাথে সাথে আল্লাহ ইলমের দ্বারাতে মর্যাদাও আল্লাহ দান করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার সোনারা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মা উনি যখন আপনার ছোট ছিলেন, ওনার আম্মাজান বায়াত হয়েছিলেন। বায়াত মানে তো বুঝেন মুরিদ হয়েছিলেন। আমাদের দেশে অনেক ঠেলাঠেলি আছে, বলে কি মুরিদ হওয়া যাবে না, আছে কিনা বলেন? কথা কয় না কেন? আপনাদের অঞ্চল বলে, আমাদের দেশ বলে আলোচনাটা আমি করে দিয়ে যাই। অনেকে বলে বায়াত হওয়া যাবে না, মুরিদ হওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন মুরিদ শব্দটা হলো আরাদা ইউরিদু ইরাদাতান ফাহুয়া মুরিদুন। মুরিদুন শব্দের অর্থ ইরাদা করনা, মানে আপনি একজন হক্কানি উলামায়ে কেরামের কাছে গেলেন। এই যে আমি যদি আমার উস্তাদের কাছে যাই, গিয়ে যদি ওনার কাছে বললাম, হুজুর আমি আজকে থেকে ইরাদা করলাম নামাজ আমি জিন্দেগিতে ছাড়ব না, আমি ওয়াদা করলাম আপনার কাছে আমি মাদক দ্রব্য সেবন করব না, আমি ওয়াদা করলাম মা বাবাকে আমি কোনোদিন কষ্ট দেব না, বাস আমি ওনার কাছে মুরিদ হয়ে গেলাম, ওনার কাছে আমি তওবা করলাম। এবার যদি ওনাকে আমি পীর বলে মানি, আমরা তো পীর শব্দটা শুনে অনেকে ল্যাগলেজেন্সি করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে আলোচনা অন্যদিকে চলে যাবে বন্ধুগণ, শোনার মানে। তবে আপনার আমার অঞ্চলের মানুষদের আমি বলে যাই, পীর শব্দের অর্থটা, পীর শব্দটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? সবাই বলেন কি শব্দ? ফার্সি শব্দ। ভাইরা আপনারা সবাই জানেন এই ভারতবর্ষটা বন্ধুগণ, আপনারা জানেন ইংরেজদের হাতে ছিল কিনা বলেন? ইংরেজ শাসন করার আগে এই ভারতবর্ষটা বন্ধুগণ মুঘলদের কাছে ছিল কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আপনারা হিস্ট্রি রিসার্চ করেছেন, যারা জামিনের মধ্যে ইতিহাস করেছেন, তারা আপনারা জানেন যে মুঘলদের আপনার কি কয় সরকারি ভাষাটা ছিল ফার্সি ভাষা। ভাই দোস্ত বুজুর্গ, যেহেতু ভারতবর্ষটা ছিল বন্ধুগণ মুঘলদের হাতে, সেহেতু ওই মুঘলদের আপনার যেটা প্রশাসনিক ভাষা ছিল, সেই ভাষা থেকে আমাদের বর্তমান প্রেক্ষাপটেও কিছু ফার্সি ভাষা আমাদের ভাষার মধ্যে কিছু মানে একদম মিক্সড হয়ে গেছে বন্ধুগণ। এবার বলবেন যে তেনাদের পরে ভারতবর্ষ শাসন করেছিলেন ইংরেজরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, তেনাদের ভাষা ছিল ইংরেজি ভাষা। আজকে আমাদের ভাষার মধ্যে কিছু ইংরেজি ভাষা মিক্সড আছে না নাই বলেন? বলবেন কেমন করে বলেন তো? এই যে এটাকে আপনারা কি বলেন? লাইট বলেন কিনা বলেন? কথা কোন না, লাইট বলেন কিনা বলেন? সবাই বলেন কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি কোন বাংলা ডিকশনারিতে দেখাইতে পারবেন যে এটাকে বাংলাতে লাইট বলা হয় বা আমাদের ভাটিয়া ভাষাতে লাইট বলা হয়? আপনি দেখাতে পারবেন? কথা কোন না, দেখাইতে পারবেন? দোস্ত বুজুর্গ পারবেন না। আমরা লেখাপড়া করার জন্য এই যে ভাই দোস্ত বুজুর্গ, এটা আমি বসছি, হুজুর বসছে, এটাকে সিআর বলা হয় কিনা বলেন তো? আপনি কোন বাংলা কিতাবের মধ্যে এসামিস ডিকশনারিতে বুঝে যদি একদম ডিকশনারির জান যদি শেষ করে দেন, আপনি কি বলতে পারবেন যে এটা আপনার এসামিসিতে সিআর বলা হয়? বলতে পারবেন কি? তার মানে তো বোঝা গেল যেহেতু এই ভারতটা ইংরেজ শাসন করেছিল, তাদের ভাষা থেকে আমাদের ভাষার মধ্যে ভাই কিছু একটা মিক্স হয়ে গেছিল। সেই ধরনের করে বন্ধুগণ এই যে আমরা পীর বলি, পীর শব্দটা পার্সি শব্দ। পীর মানে হলো উস্তাদ, পীর মানে হলো শিক্ষাগুরু। ভাইরা আমার, বন্ধুরা আমার, পীর মানে হলো মুর্শিদ। ভাই দোস্ত বুজুর্গ সোনারা, এই পীরকে নিয়ে আমরা জিন্দেগিতে কোনোদিন নেগলিজেন্সি আমরা করব না। হক্কানি পীর যদি পান, তার কাছে বায়াত হবেন। শরীয়তের কোন জায়গাতে নিষেধ নাই যে আপনি পীর ধরতে পারবেন না। ইনশাআল্লাহ বন্ধুগণ, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমি কেন বললাম এই কথা জানেন? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মাজান বায়াত হয়েছিলেন। তিরমিজি শরীফ যখন আপনি আরবি অরিজিনাল খণ্ড পড়বেন, আপনি দেখবেন সনদের মধ্যে বারবার একজন লোকের নাম আনা হয়েছে, যার নাম হলো হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। ভাই দোস্ত বুজুর্গ, উনি ওই জামানার সবথেকে বড় বুজুর্গ ছিলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা, উনি ছোট তো, ওনার মা একদিন বললেন, বাবা একটা কাজ করো। কি? আমি আমার উস্তাদের কাছে যাবো। আমরা উস্তাদের কাছে যাই কিনা কোন জান না আপনারা? এলপি স্কুল হোক, এমই স্কুল হোক, হাই স্কুলে বলেন, উস্তাদের কাছে, শিক্ষকের কাছে আমরা যাই কিনা বলেন? ইমাম আযম আম্মাজান বললেন, আমি আমার উস্তাদের কাছে যাবো। তো ছোট বাচ্চা উনি করছেন কি জানেন? মাকে একটা উটের পিঠে উঠিয়ে দিয়েছেন। উটের পিঠে উঠিয়ে দিয়ে উনি মাকে আপনার উটের পিঠে উঠিয়ে দিয়ে মানে উটকে আপনার টানতে নিয়ে দৌড়াইতে নিয়ে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে উটের পিঠে চড়ে আসছে, তার সাথে একটা ছোট বাচ্চা। বন্ধু জেনে রেখে দিবেন, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মাকে ডাক দিয়ে বললেন, মা গো, বলো মা,
এই যে তোমার সাথে আসছে ইনি কে তুমি বলো, এই বাচ্চাটা কে তুমি বলো। হুজুর এই বাচ্চাটা হলো আমার সন্তান। বন্ধু যদি রেখে দিবেন এমনি মুহূর্তে করলেন কি জানেন, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা ইমামে আজম আবু হানিফাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন বাবু আসো আমার কাছে আসো। কাছে যখন এসে গেল হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলে ও বাবা তোমাকে আমি দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো তুমি যে তোমার মাকে উটের পিঠের উপরে উঠিয়ে দিয়ে আনলে, উটের লাগামটা ধরে উটের দড়িটা ধরে মানুষ তো সামনের দিকে টানে, তুমি কেন উটের সামনে গেলা না? উটের পিছন দিক দিয়ে তুমি কেন উটকে লাঠি দিয়ে মারতে মারতে নিয়ে আসলে বলো। বাচ্চাটা ডাক দিয়ে বলে ও আমার আম্মা জানার উস্তাদ, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি তো জানেন জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমরা যদি মায়ের সাথে আদব নিয়ে চলতে না পারি জমিনের মধ্যে, তাহলে পৃথিবীর মধ্যে আমরা কোনোদিন কামিয়াবি হাসিল করতে পারবো না। ডাক দিয়ে বলে ও আমার আম্মা জানার উস্তাদ, আপনি জানেন না আমি আমার মায়ের সামনে কোনোদিন হেঁটে যাই না, ইনি হলো আমার আম্মা জান। এই জন্যতে আমি চিন্তা করলাম উটের লাগামটা ধরে উটের দড়িটা ধরে আমি যদি সামনের দিকে টানি আমার মার সাথে যদি একটু বেয়াদবি হয়ে যায় আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জন্যতে আমি জিন্দেগিতে আমি আমার মায়ের সামনে দিয়ে কোনোদিন হেঁটে যাই না। বন্ধুদের রেখে দেবেন সুফিয়ান সাউরি করলেন কি জানেন, দুই নম্বরে কোশ্চেনটা করলেন, বললেন বাবু তোমার পাটা একটু উল্টিয়ে দাও। পাটা যখন উল্টিয়ে দিলেন পায়ের নিচে দেখে রে মরুভূমির গরম বালির মধ্যে সরজল্ল, পায়ের নিচে একেবারে ঠোসা উঠে গেছে। ডাকতে বলি এ বাবু তুমি বলো জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে তুমি কিসের জন্য জুতো পাই দাও নাই বলো, কেন তুমি স্যান্ডেল পাই না বলো, কিসের জন্য জুতাটা পাই দাও নাই বলো। ডাকতে বলো আম্মা জামনার উস্তাদ, আপনি জানেন না পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমি আমার মায়ের সামনে আমি জিন্দেগিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে কোনোদিন আমি হাঁটি না। কি জানি আমার মায়ের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমি আমার মায়ের সামনে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটি না। ও বন্ধু জেনে রেখে দিবেন যুবক ভাইয়েরা কতটা সুন্দর করে শুনবেন। হযরত সুফিয়ান সাউরি আল্লাহ বলি করলেন কি জানেন, সঙ্গে 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 করলেন কি জানেন, হাত দুটো আল্লাহর কাছে তুলে দিয়ে বললেন মাবুদ জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে এই বাচ্চাটা ছোট্ট বাচ্চা মায়ের সাথে এত সুন্দর আদব, মায়ের সাথে এত সুন্দর আগলাগ, হাতটা তুলে আল্লাহর কাছে বলে মাবুদ পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই বাচ্চাটাকে আপনি জামানার বড় একজন ইমাম বানিয়ে দিলেন, জামানার বড় একজন ইলমওয়ালা বানিয়ে দিলেন। হযরত ইমাম আযম আবু হানিফার আম্মা জান বলে আমার উস্তাদ যখন আমার সন্তান তার জন্য যখন দোয়া করে আমি আমার চোখ দুটো বন্ধ করে আমি আমার রুহানি নজরে দেখতে পেলাম আমার উস্তাদ যে আমার জন্য দোয়াটা করলো, আমার সন্তানের জন্য দোয়াটা করলো, আমার উস্তাদের দোয়াটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ইলম যদি আপনি শিখতে চান খবরদার বেয়াদবি করে জিন্দেগিতে ইলম আপনি শিখতে পারবেন না। ইলম শেখার বড় বন্ধগল যদি আপনার মধ্যে অহংকার থাকে বন্ধগল, হিংসা যদি থাকে বন্ধু, যদি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি ভাবেন আমার থেকে বড় আলিম জমিনের মধ্যে একটাও নাই, ওই ইলমের দ্বারাতে কোনো ফায়দা হবে না। হবে নাকি বলেন ও বন্ধু সোনারা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মানুষের দোয়ার বরকতে হক্কানি বুজুর্গদের দোয়ার বরকতে বন্ধু তিনি এত ইলম পেয়েছিলেন বন্ধুগণ। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, এই জন্য পা দুটো জড়িয়ে ধরে বলে দেয় পৃথিবীর মধ্যে যদি আপনি মর্যাদা চান, পৃথিবীর মধ্যে যদি আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি গড়তে চান হক্কানি উলামায়ে কেরামদের কাছে যান, আল্লাহর কোরআন ওয়ালাদের কাছে যান বন্ধুগণ। কোরআন ওয়ালাদের কাছে বন্ধুগণ গেলে আদব আপনি শিখতে পারবেন। আজকে অনেকে আমরা বন্ধুগণ তিনি শিক্ষা অর্জন করি, অনেক শিক্ষায় শিক্ষিত হয়, কিন্তু আমরা আদব শিখি না, ঠিক না বেঠি? আছে না বলেন? আদব নাই ভাই। দোস্ত বুজুর্গ সাহাবায়ে কেরামদের কেমন আদব ছিলেন জানেন? সহিহ বুখারীতে কিতাবুল ইলমে একটা হাদিস আনা হয়েছে বন্ধুগণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমনি মুহূর্তে নবী আমার একটা প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামদেরকে একটা প্রশ্ন করলেন। আপনারা কি রাগ করতেছেন নাকি গো?
কথা কয় না, রাগ করতেছেন নাকি ভাই? দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন কি জানি, একদম ডাইরেক্ট বুখারীতে কিতাবুল ইলমে হাদিস সনদে নবী প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম তোমরা বলো, ইন্না মিনাস সাজারি সাজারাতান লা ইয়াসকুতু মিন ওয়ারাকিহা, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এমন একটা গাছ রয়েছে যেই গাছটা দুনিয়ার মধ্যে কোনোদিন পাতা ঝরে না। যেরকম প্রত্যেকটা গাছে ঠান্ডার দিনে পাতাটা ঝরে পড়ে যায়, পৃথিবীর মধ্যে এমন একটা গাছ আছে, সাহাবায়ে কেরাম জেনে রেখে দিও, এই গাছটার জিন্দেগিতে কোনোদিন পাতা ঝরে না। নবী আমার বললেন, ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম, এইটাই হলো একজন প্রকৃত মুসলমানের উদাহরণ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার সোনারা, নবীর সাহাবারা বসে আছেন, নবীর সাহাবারা একদম ডাইরেক্ট বসে বসে চিন্তা করে, কি রে, এক একজন এক একটা ভাবে, এক একজন এক একটা ভাবতেছে, কেউ জবাবটা দিতে পারতেছে না। ঠিক এমনি মুহূর্তে নবীর দরবারের মধ্যে নবীর একজন সাহাবা ছিল, ছোট্ট একটা বাচ্চা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মনে মনে ধারণা করলেন যে আন্নাহা নাখলা, জমিনের মধ্যে হয়তো নবী যে প্রশ্ন করেছে এটা হয়তো খেজুরের গাছ হবে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি এটা বলতে মনে মনে যখন ধারণা আসলো, আমি এটা বলতে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, হাদিসে এবারও টানা হয়েছে বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ফাস্তাহইয়াইতু, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমি একটু শরম করলাম, আমি একটু লজ্জিত হলাম। কেন? যে মজলিসের মধ্যে আমার আব্বার মতো সাহাবা বসে আছেন, যে মজলিসের মধ্যে আমার আব্বার থেকে সিনিয়র সাহাবা সিদ্দিক আকবর বসে আছেন, বড় বড় সাহাবায়ে কেরাম বসে আছেন, আমি ছোট্ট একটা ছেলে হয়ে যদিও এই জবাবটা জানি, আমি এটা কেমনে করে জবাবটা দেই, এটা হয়তো আদবের খেলাফ হবে, এই জন্য তো আমি জবাবটা দিলাম না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরাম শেষে বলেন, আই নবী আপনি বলেন, আমরা তো পারলাম না। নবী আমার বলে, সাহাবায়ে কেরাম জেনে রেখে দিও, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যেই গাছটার সারা বছরের মধ্যে পাতা ঝরে পড়ে না, ওই গাছটার উদাহরণ হলো, আমি বলছিলাম ওই গাছটা কি গাছ, ওটা হলো জমিনের মধ্যে খেজুরের গাছ। খেজুরের গাছের দেখবেন বন্ধুগণ, প্রত্যেকটা গাছের পাতা ঝরে পড়ে, আপনি চেয়ে দেখবেন, জিন্দেগিতে আপনি চেয়ে দেখবেন খেজুরের গাছের কোনোদিন পাতা ঝরে পড়ে না। কথা হয় কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? এই জন্য পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আদব শিখতে গেলে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যখন দ্বীনি ইলম শিক্ষা অর্জন করলাম, আমি যখন নতুন নতুন ফারিক হইলাম, হওয়ার পরে যে কোনো জায়গাতে যদি কোনো বহস হইতো, কোনো মানুষকে ঠকানোর জন্য টাকা হইতো, বলে ইলমের কম্পিটিশন করে হারাইতে লাগে, উনি চলে গেতেন। উনি বলতেছেন যে আমি চলে যাইতাম, চলে গিয়ে আমি কি করতাম, মানুষকে হারিয়ে দিতাম, আমি বহস করে হারিয়ে দিতাম। কিন্তু হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তিনি বলে, এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, জমিনের মধ্যে আমি দেখলাম এর দ্বারাতে কোনোদিন ফায়দা হয় না, দিনের মধ্যে কোনো ফায়দা হয় না, এর দ্বারাতে দিনের মধ্যে আরো ক্ষতির সংখ্যা বেশি। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলে, আমি যখন কোনো হক্কানি উলামায়ে কেরামের কাছে গেলাম, তাদের পরামর্শ নিয়ে যখন আমি আমল স্টার্ট করলাম, আমার ভিতরে ইলমের যে একটা কি ছিল, আমার ভিতরে ইলমের যে একটা জোশ ছিল, এটা বসে গিয়ে ধ্যানটা আমার চলে গেল, আমলের প্রতি ধ্যানটা আমার চলে গেল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব, আপনারা আমার দেশের মানুষ পায়ে ধরে অনুরোধ করব, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে সেই শিক্ষা অর্জন করেন না কেন, তিনি শিক্ষা ছেলে মেয়েদেরকে দিবেন। খবরদার ছেলে মেয়ে যেন কোনোদিন বিয়াদবি যেন করে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোরআন পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব, দুইটা জিনিসের বেড়াতে পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে সম্মান দেয়। নাম্বার 1 আল্লাহ বললেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি ঈমান আনয়ন করে, ঈমানদারদেরকে ঈমানের স্পিরিটের বরকতে, ঈমানের পাওয়ারের বরকতে আমার আল্লাহ সম্মান দেয়। নাম্বার 2 আল্লাহ বললেন, কেউ যদি দ্বীনে ইলম শিক্ষা অর্জন করে, তাকে আল্লাহ সম্মান দেয়। সিল্লাল্লাহু বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বললেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, জমিনের মধ্যে আল্লাহ যাদের সাথে ভালাই করে, তাদেরকে আল্লাহ দ্বীনি ইলম শিক্ষা দান করার তৌফিক দিয়ে দেয়। আমরা উলামায়ে কেরামদেরকে আজকে মর্যাদা দেই না, সম্মান করতে চাই না। মনে রাখবেন, কার সন্তান আলেম হবে, আপনার সন্তান যদি হাফেজ কোরআন হয়, দুনিয়ার কোন জায়গাতে এটার সিদ্ধান্ত হয় না, এটার সিদ্ধান্ত হয় ডাইরেক্ট আমার আল্লাহর আরশের মধ্যে। একবার সুবহানাল্লাহ জোরে করে বলেন না, তাকবীর লাগে না, নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইলম কেমনে আসে জানেন? আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো বন্ধুগণ। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার উস্তাদ ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একদিন ক্লাসে বসে আছেন, ইমাম আযম জিজ্ঞাসা করছেন, বাবা মুহাম্মদ, জি হুজুর, কয় কোরআন শরীফের কোরআনে অমুক নম্বর আয়াতটা কোন জায়গাতে আছে, আপনি কি বলতে পারেন?
মানে উস্তাদ ছাত্রকে জিজ্ঞাসা করছে, আমরা করি কিনা বলে কথা কয় না, আমি টের পাইছি মানে কি সুর দিয়ে বয়ান না করলে আপনারা হয়তো মানে কি খারাপ পাইতেছেন নাকি কথা কয় না, সুরের দিকে কোনোদিন তাকাবেন না ভাই দোস্ত, এটা ভিন্ন জিনিস, সুর তো দেওয়া অসুবিধা নেই ভাই দোস্ত বুজুর্গ, আমিও দেই নিজেও দেই। তো এই ডিসেম্বর মাসে হুজুর 31 দিনের মধ্যে আমার সব হলো 34টা বন্ধ দিকে জ্বালা না ভাই মতরম দোস্ত বুজুর্গ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ মানে আপনারা যেন কথাগুলো বুঝতে পারেন, এই জন্য আমি দুইটা কথা বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বসে আছেন ভাই দোস্ত বুজুর্গ ক্লাসের মধ্যে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, আপনি কি আল্লাহর কোরআনের অমুক নম্বর আয়াতটাকে আপনি বলতে পারেন? উনি একটু শরম পাইল। আচ্ছা বলেন, আমরা যখন স্কুলে মাদ্রাসায় যখন পড়ছি, উস্তাদ যদি কোনো কথা জিজ্ঞাসা করে, স্যার যদি জিজ্ঞাসা করে, না পাইলে শরম পাওয়া যায় না? কথা কয় না, শরম পাওয়া যায় না? আমার একজন স্যার বর্ডার হায়ার সেকেন্ডারি আপনার জনাব রফিক সাহেব, আমার স্যার ভাই দোস্ত বুজুর্গ, হায়ার সেকেন্ডারিতে হিস্ট্রিতে টেস্ট পরীক্ষা নিচ্ছে, নেওয়ার পরে আমি 50-এর ভিতরে 48 পাইছি। আমি যে একজন আলিম মানুষ বা ছোটখাটো হইলেও একটা আলিম, সমস্ত স্যাররা আমারে মহব্বত করে আদর করে, কিন্তু স্যার ওই যে 2 নম্বর কম পাইছি, বেয়া তাই না আমারে কেমন বাইরেছে, একদম কথা খারাপ করে দিছে। এই বরকতেই তো বন্ধুগণ আজকে হায়ার সেকেন্ডারির মধ্যে আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে একটা সাবজেক্টের মধ্যে আমি সারা আসামের মধ্যে প্রথম স্থান পাইছিলাম। আপনারা কি খুশি হয়েছিলেন না বেজার হয়েছিলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শরম পাইল, হুজুর আমি তো হাফিজ না। উনি কি কইছে? আমি তো হাফিজ না। বন্ধু জেনে রেখে দিবেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর ওগো আমার উস্তাদ জি, আমি তো হাফিজ না, এটার জবাবটা আমি কেমনে দেব? বন্ধু আপনারা জানেন, কোন শিক্ষক যদি ছাত্রকে যদি কোনো কোশ্চেন দেয়, ছাত্র যদি না পায়, বন্ধুগণ দেখবেন যদি একদিন ব্যাগ দেয়, অনেকদিন স্কুলের মধ্যে আসতে চায় না, ঠিক না বেঠিক? মাদ্রাসার মধ্যে যদি কোনো বাচ্চাকে যদি বন্ধুগণ কোনো বাচ্চাকে যদি দেখবেন একটু গাল দেয়, বাড়িতে আইসার যাইতে চায় না, ঠিক না বেঠিক? ও বন্ধু জেনে রেখে দিবেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে 4 দিন 5 দিন হয়ে যায়, 7 দিন হয়ে যায়, উনি আর মাদ্রাসার মধ্যে ইমামে আজম আবু হানিফার কাছে আর যায় না। 7 দিন পরে বন্ধু ইমামে আজমের কাছে যখন বন্ধু ক্লাসের মধ্যে ইমাম মুহাম্মদ যখন চলে গেলেন, হযরত ইমাম আজম আবু হানিফা ডাকতে বলে, বাবজি ও আমার মুহাম্মদ, তুমি বলো এই 7 দিন তুমি ক্লাসের মধ্যে আসো নাই, ওই দিন তোমাকে আমি প্রশ্ন করেছিলাম, জবাবটা দিতে পারো নাই বলে 7 দিন হয়ে গেল, তুমি ক্লাসের মধ্যে কেন আসলো না বলো? ডাকতে বলি, ও আমার উস্তাদ জি, আপনি জানেন না ওই দিন আপনি আমাকে একটা আল্লাহর কোরআনের আয়াত জিজ্ঞাসা করেছিলেন, আমি বলতে পারি নাই, আমি মনে বড় আঘাত পেয়েছিলাম বলে আমি কেমন ইলম অর্জন করলাম, কোরআনটা আমার মুখস্থ এখনো করতে পারে নাই। ওগো উস্তাদ জি, আপনি নারাজি নেবেন না, নারাজি নেবেন না। 7 দিন আমি বাড়িতে ছিলাম, 7 দিন বাড়িতে বসে বসে আমি অন্য কোনো কাজ করি নাই। এই 7 দিনের মধ্যে আমি আমার আল্লাহর কোরআনটাকে আমি মুখস্থ করে হাফিজ হয়ে গেছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! বন্ধু জেনে রেখে দিবেন, আদবের দ্বারা আল্লাহ ইলমের মধ্যে বরকত দেয়, আদবের দ্বারা তো বন্ধুগণ জমিনের মধ্যে আল্লাহ ইলম দিয়ে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, ইমাম মুহাম্মদ যখন ইন্তেকাল করলেন, সহিহ বুখারী শরীফ বন্ধু সাইদ আহমদ পালনপুর রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা বুখারী সূরা লিখছে বন্ধু, যার নামটা হলো তুহফাতুল কারী। ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে বন্ধু, ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনি যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার কিছুদিন পরে ওনাকে একজন মানুষ একদিন স্বপ্ন দেখলেন। বলেন তো বাবজি, মানুষ যদি ইন্তেকাল করে আপনারা স্বপ্ন দেখেন না নাই? দেখেন কিনা বলেন? ও বন্ধু শোনারা, স্বপ্নের ব্যাখ্যা অনেকে যায়, হুজুর স্বপ্নের মধ্যে আমি মাছ দেখলাম, তাহলে মনে হয় আমার বিপদ হবো। অনেকে কয় হুজুর স্বপ্নের মধ্যে আমি দেখলাম আমার বাড়িঘর পুরো ছাই হয়ে যায়, মনে হয় আমার বিপদটা হয়ে যাবে। বন্ধু জেনে রেখে দিবেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে একজন ব্যক্তি স্বপ্ন দেখলেন, স্বপ্নের মধ্যে দেখে ডাক দিয়া বলেন, ও ইমাম মুহাম্মদ আপনার খবর কি? আপনি বলেন কি খবর আপনার? খবরের মধ্যে আপনি কেমনে আছেন বলেন? ইমাম মুহাম্মদ ডাক দিয়া বলে, জানো না জানো না জানো না, আমাকে যখন কবর দেওয়া হলো, যখন ফেরেশতারা আমাকে কোশ্চেন করার জন্য আমার কাছে যখন আসলো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই ফেরেশতা
না 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 না, আমার মোহাম্মদকে কোশ্চেন জিজ্ঞাসা করবা না, আমার মোহাম্মদকে কোনো প্রশ্ন করবা না। কেন করবা না জানো? পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমি আল্লাহ যদি মোহাম্মদের ভালো যদি না চাইতাম, তার কাছে আমি ইলম দিতাম না, তার কাছে জমিনের মধ্যে আমি ইলমটা দান করতাম না। সুতরাং পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমি আল্লাহ তাকে মহব্বত করি, ভালোবাসি, যার জন্য তাকে ইলম দান করেছি। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে তাকে যদি ইলমটা দান করেছি, যাও 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 পৃথিবীর মধ্যে ইমাম মুহাম্মদের কবরটা ডাইরেক্ট অন্য কোনো জায়গাতে না, আমার জান্নাতের সাথে মিলিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না বন্ধুগণ, আমি আমার বয়ান শেষের দিকে চলে যাব বন্ধু, আমি পায়ে ধরে বলে যাব বন্ধু, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে বড়াই করিয়েন না, আমলের বড়াই করিয়েন না, ইলমের বড়াই করিয়েন না বন্ধু, আমলের বড়াই জিন্দেগিতে করিয়েন না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের কথা আজকে আলোচনাটা উঠে গেছে বন্ধুগণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, এই প্যান্ডেলের মধ্যে অনেক ব্যক্তি আছেন বন্ধু, হালা করার মধ্যে আপনারা কাপড়ের দোকান করেন, করেন না? না আছে না নাই বলেন? ও বন্ধু বলেন, কাপড়ের দোকান যারা করেন, কাপড় যদি খরিদ্দারে নিয়ে যায়, মাঝে মাঝে দেখবেন বিবি কাপড় পছন্দ করে না, রিটার্ন দেয়, আছে না নাই বলেন? কথা কনেকে আছে না নাই বলেন? ও বন্ধু, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কাপড়ের দোকান করতেন, কাপড়ের ব্যবসা করতেন। একজন খরিদ্দার করলেন কি জানেন? হঠাৎ করে একদিন একটা কাপড় এনে ডাক দেয়া বলে, হুজুর আপনার দোকান থেকে আমি কাপড়টা নিলাম, আমার বিবি কাপড়টা পছন্দ করে না। আমাদের দেশে আছে না নাই কম? কথা কনেকে আছে না নাই বলে? মানে নাই, মানে মেয়েদেরকে আপনি যতই ভালো কাপড় কিনে দেন, হঠাৎ করে যদি একটু নরমাল হয়, ভাই দোস্ত বুজুর্গ দেখবেন আরেক বুর কাছে যাই গল্প করে, কয় জিন্দেগিতে একটা ভালো কাপড় পাইলাম না, বলে কিনা বলে? কথা কনাকে বলে কিনা বলে? যে ধরে ঠিক করতেছেন বাইতে যাই তো বাঁচবো না, ঠিক না বেটি? ভাই আমার, বন্ধুরা আমার, শোনেরা, দোস্ত বুজুর্গ, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কাপড় মেয়েদেরকে এনে দিবেন ভাই দোস্ত বুজুর্গ। তবে হ্যাঁ, কোন মেয়ে যদি জমিনের মধ্যে কাপড়টা যদি এনে দেন, আপনার স্ত্রী যদি পছন্দ না করে, তবে একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা মানে দিমু না দেবো কোন দিমুকে বুদ্ধি না, বুঝছেন না ভাই? আপনারা কি বুদ্ধিটা দিমু? ভাই আমার, বন্ধুরা আমার, শোনেরা, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কাপড় যদি আপনার স্ত্রী কেনে নেন, আমগর দেশের মতো আছে অনেক মেয়েদেরকে কাপড় কিনে দিবেন, দেখবেন কাপড়টা যদি একটু দাম কম বলেন, মেয়েদের দেখবেন একটু মনটা খারাপ হয়ে যায়। আর কাপড় যদি একটু উল্টা পুল্টা যদি নিয়েও যদি কি করেন, যদি দামটা একটু লম্বা করে একটু বাড়ায় বলেন, দেখবেন খুশিরে একবারে খুশিতে বাক বাক হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কথা কন না কেন? ভাই আমার, বন্ধুরা আমার, আমার রাসূল বলেছেন বন্ধুগণ, লা ইয়াহিলুল কিযবু ইল্লা সালাসা, এই পৃথিবীর মানুষ, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মিথ্যা বলা জায়েজ নেই, কিন্তু তিনটা জায়গা আছে যে জায়গার মধ্যে মুফতি সাইয়েদ আহমদ কলমপুর রাহমাতুল্লাহ আলাইহি উনি তাওরিয়ার সাথে হাদিসটা তুলনা করেছেন। আমার রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে এক নম্বরে ইউহাদ্দিসুর রাজুলু ইমরাতিহি লিয়ারদিহা, নবী বলেছেন পৃথিবীর মধ্যে কেউ যদি নিজের স্ত্রীকে, নিজের বিবিকে রাজি করার জন্য যদি টাকটুক দুই একটা যদি ঘুরে এসে যদি দুই একটা বলে দেয়, ওটা আপনার জন্য জায়েজ আছে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন, একটু জোরে করে বলেন না কেন? আবার কি পাইকারি হারে কবেন না তো আবার নাকি? পাইকারি হারে আবার কবেন নাকি? পাইকারি হারে কিন্তু করার জন্য কিন্তু বলি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রীকে রাজি করার জন্য কাপড় আপনি 500 দিয়ে নিছেন, দেখলেন আপনার বিবির মনটা খারাপ, মনটা খারাপ হয়েছে কেন যদি বলেন, বিবি যদি বলে যে এই কাপড়, অনেকের কাপড় ভালো ভালো কাপড় আনছে, দামি দামি কাপড় আনছে, আপনি এটা কি আনছেন? এখন তো আপনি শরীয়তের বিধান অনুযায়ী মারামারিও তো করতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে জেনে রেখে দিবেন, একদল পুরুষ আমগর দেশের মধ্যে আছে, স্ত্রীকে ধরে বারবার পেটায়, আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা বলেন? আজকেও আমি, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আজকেও আমি একটা কিতাবের মধ্যে দেখে আসলাম, আল্লাহ রাসূলের জামানায় নবীর কাছে একজন মহিলা মানুষ ছুটে এসে বলে, নবী, আমার স্বামীটা এমন জিন্দেগির মধ্যে যখনই সময় পায় আমার স্বামীটা আমাকে প্রহার করে, আমার স্বামীটাকে আমাকে মারে। আমার রাসূল ওই লোকটাকে ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহ তো কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একজন নারী হলো একজন পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। কেন বলছেন জানেন বন্ধুগণ? মুফাসসিরিনে কেরাম দুইটা কারণ তুলে ধরেছেন। কেননা পৃথিবীর মধ্যে একজন মানুষ যদি উলঙ্গ থাকে, এই উলঙ্গ মানুষটা কোনোদিন সৌন্দর্যময় হতে পারে না, এই মানুষটার সৌন্দর্য কোনোদিন ফুটে উঠতে পারে না, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেছেন,
লিবাসটা পৃথিবীর মধ্যে এমন একটা বস্তু, লিবাসটা যদি কারো শরীরের মধ্যে পরিধান করে, লিবাসের দ্বারাতে মানুষের সৌন্দর্য ফুটে ওঠে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ এই আয়াতের দ্বারাতে 2 নম্বর একটা কারণ পৃথিবীর মধ্যে বুঝিয়েছেন। এই পৃথিবীর মানুষ কেন বললাম নারী পুরুষের পোশাক, কেননা একজন মানুষের সব থেকে শরীরের নিকটতম বস্তুটা হলো তার পোশাক, আপনার আমার জামা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে তোমার স্ত্রীকে এমন ভাবে মহব্বত করো, নিজের পোশাককে যেমনি করে তুমি সবসময় নিজের কাছে রাখো, অমনি করে নিজের বিবিকে ভালোবাসো। স্ত্রীদেরকেও বলেছেন আপনার পোশাকটা যেমন করে আপনি আপনার কাছে রাখেন, এমনি করে আপনার স্বামীকে আপনি মহব্বত করেন। এই জন্যই তো আমার রাসূল বলেছে উভয় যদি ইন্তেকাল করে আর উভয় যদি বলে যে দুইজনের আমাদের দুইজনের ব্যবহার ভালো ছিল, এই দুইজনকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আমি বলছিলাম মায়েদের কথা বলছিলাম, আমি দুটো কথা মায়েদের কথা বলেই আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে নবী আমার বলছে দুই একটা আপনি মিথ্যা কথা কইতে পারবেন স্ত্রীকে রাজি করার জন্য, খুশি করার জন্য। ভাই দোস্ত বুজুর্গ, পৃথিবীর মধ্যে তাই বিলাবার পাইকারি হারে কিন্তু বলি আল্লাহ, কেননা অপর হাদিসের মধ্যে, বুখারীতে হাদিসে আছে, নবী বললেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, পৃথিবীর মধ্যে নিশ্চয় করে কেউ যদি সত্য বলে, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়। আর নবী বললেন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পৃথিবীর মধ্যে কেউ যদি নেকির কাজ করে এই নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে করে কথা বলো না। আমরা তাহলে সত্য কথা বলবো নাকি? কথা কোন সত্য বলবেন তো? আচ্ছা বলেন, নবীর জামানায় জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলছে? ইদানিং আরেকটা হাদিসের মধ্যে দেখেছি বন্ধুগণ, পৃথিবীর মধ্যে যাদের মধ্যে দুইটা অভ্যাস থাকবো তারা জিন্দেগিতে কামেল মোমেন হইতে পারবো না। নাম্বার 1, নবী আমার বললেন যারা ঠাট্টা করে মিথ্যা কথা বলে। আমরা ঠাট্টা করে বলি কিনা বলেন? কথা কনেকা বলেন কিনা বলেন? মেয়ের ঘরে নাতি হয়েছে, এই শরীর আনছে, মেয়েরে কয় এই আমার এই নাতিনদের আমার কাছে বিয়ে দিয়ে দে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠাট্টা করি। ছেলে কান্দাছে, আমরা বলি তোর বাপ বাজারে গেছে আপেল আনবো, আঙুর আনবো, আসলে আমি কইয়ে দিছি, এটা তো আমরা কইয়ে দেন, এটা গুনাহে কাবীরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন যত উলামায়ে কেরাম আছে ভাই দোস্ত বুজুর্গ, তাদের কাছে শুনে রাখবেন এটা গুনাহে কাবীরা। আমার নবীর ট্রেডিশনের মধ্যে এটা কোনোদিন ছিল না। আপনি মিথ্যা তো কইতে পারবেন না, পারবেন না। আপনি জিন্দেগিতে কোনোদিন ঠাট্টা করেও মিথ্যা বলতে পারবেন না। আমার নবী কি মানুষের সাথে ঠাট্টা করে নাই? সুবহানাল্লাহ বলেন না একটু জোরে করে, আর একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ঠাট্টা করে নাই, নবী ঠাট্টা করছে, করছে না হুজুর? নবী কেমনে ঠাট্টা করছেন জানেন? একজন মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কয়টা আমলের কথা বলে দেন, আমলগুলো করে যেন আমি জান্নাতে যাইতে পারি। বুড়ি মহিলাটা নবীকে ডাক দিয়ে বলেন নবী কয়টা আমলের কথা আমাকে শিক্ষা দিয়ে দেন, আমি যেন আমলগুলো করে জান্নাতে যাইতে পারি। নবী ডাক দিয়ে বলে ও বুড়িমা তোমাকে আমি কি আমলের কথা বলবো? বুড়ি মানুষ তো একটাও জান্নাতের মধ্যে যাব না, বুড়া মানুষ একটা জান্নাতের মধ্যে যাব না, তোমাকে আমি কেমনে আমলের কথা বলবো? বন্ধু জেনে রেখে দেবেন, এই কথা শুনে করলেন কে জানেন? মেয়েটা কান্না আরম্ভ করলো, বুড়ি মহিলাটা কান্না আরম্ভ করলো, ডাক দিয়ে বলে নবী গো তাই আমল করে কি করব? জান্নাতের মধ্যে যদি চাইতে না পারি, আমল করে তো কোনো লাভ নাই। আমরা বুড়ি মানুষ, আমরা বুড়ো মানুষ, আমরা যদি জান্নাতে না যাই তাহলে আমল করে কোনো লাভ আছে নাকি বলো? নবী আমার ডাক দিয়ে বলে ও বুড়ি মা আপনি বোঝেন নাই, বোঝেন নাই, পৃথিবীর মধ্য থেকে, জমিনের মধ্য থেকে আপনি যখন জান্নাতে যাবেন, আমার আল্লাহ জান্নাতের মধ্যে যখন মানুষকে দিবে, একটা মানুষ পুরা থাকবে না, একটা মানুষ বুড়ি থাকবে না, আল্লাহ সবাইকে সমান বানিয়ে দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, নবী জিন্দেগিতে কোনোদিন ঠাট্টা করে কোনোদিন মিথ্যা বলে নাই। বন্ধু জেনে রেখে দিবেন, নবীর কাছে একজন সাহাবী এসে বলে নবী গো আমার একটা উটের দরকার, আমি রোজগার করে খাবো, আমি ইনকাম করে খাবো, আমার একটা উটের দরকার। নবী বলে ও সাহাবারা যাও 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 যাও, এই সাহাবাটার উটের দরকার, তাকে তোমরা উট দিও না, একে একটা উটনির বাচ্চা দিয়ে দাও। সাহাবাটা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জমিনের মধ্যে
পৃথিবীর মধ্যে আমার দরকারটা হলো উট, আপনি দিবেন উটনির বাচ্চা, এটা দিয়ে আমি কি করব বলেন? এটা দিয়ে পড়ার মতো তো জায়গা নাই, এটা দিয়ে আমি কি করব? নবী বলে পাগল, বোঝো না, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে তোমাকে যে উটটা দিব ওইটা তো একটা উটনির পেট থেকেই জন্ম নিছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নবী ঠাট্টা করেছেন মন্দ, তাই বলে জিন্দেগিতে কোনোদিন নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমরা বলবো না ইনশাআল্লাহ, নাকি কথা কোন বলবেন না তো? কে কে মিথ্যা কথা বলবেন না? হাত তুলেন, তুলেন হাত, তুলেন সবাই, তুলেন, কারা তুলেন, তুলেন হাত, দোনো তুলেন, তাকবীর। নারে তাকবীর। ভাই এই নসিহতটা বেশিরভাগ দোকানদারদের জন্য বেশি কার্যকরী, ঠিক না বেটি? তারা কয় কি জানেন? কাপড় যদি একটা কিনতে যান, লুঙ্গির দাম কিনছে পাইকারি দরে 150 টাকা, মানে খরিদ্দারের এমন যারা সপ্তাহে দাম সপ্তাহে কয় যে কয় ভাই এটা আমার কিনা দাম হলো 225 টাকা, কয় কিনা বলেন? ভাই আমার, বন্ধুরা আমার, মিথ্যার মধ্যে কোনোদিন বরকত নাই। রাসূল বলে আসিরকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে বিজয়ী করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য আপনাদের পায়ে ধরে বলবো, জিন্দেগিতে কোনোদিন আমরা মিথ্যা কথা আমরা বলবো না, বলবো না ইনশাআল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম আপনি কত শুনবেন বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক হিজরত করতে যায়। এদিকে তো ঘোষণা হয়েছে আল্লাহ রাসূলকে যেই ব্যক্তি হত্যা করতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। রাসূল হিজরত করতে বেরিয়ে গেছেন, এমনি মুহূর্তে একজন কাফির বেঈমান উনি সামনে পড়ে গেছে। আল্লাহ রাসূলকে এই ব্যক্তিটা কোনোদিন দেখে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে চিনে, আবু বকরকে ডাক দেয়, বলে আবু বকর, বলে কি? কয় যে তুমি তো জানো যে মুহাম্মদ নামে একজন মানুষ আছে, উনি তো আপনার কি কয় আমাদের ধর্মকে ছেড়ে দিয়ে অন্য ধর্ম প্রচার করতেছে। তো আমাদের তরফ থেকে, আমাদের ধর্মের লিডারের তরফ থেকে অফার দেওয়া হয়েছে, আমরা যদি রাসূলকে মেরে দেই বা ধরে দিতে পারি 100 উট আমাকে পুরস্কার দেওয়া হবে। উটের তো এই জামানায় বহুত মূল্য ছিল। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতেছে, কয় যে আপনার সাথে যে আছে, আবু বকর তোমার সাথে আছে যে ইনি কে? সুবহানাল্লাহ, একটু কনসে জোরে করে, একটু জোরে করে কনসে সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, কয় ইনি কে? আচ্ছা বলেন, নামটা বললেই তো মাইরা ফেলাবো নাকি? আচ্ছা মিথ্যা কথা বলা যাবো কি? কথা কন নাকি মিথ্যা কথা বলা যাবো? সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলবো না। আবু বকর চিন্তা করে, আরে আমি তো ঝামেলায় পড়ে গেলাম। আবু বকর সিদ্দিক কয়, এখন তো মিথ্যা কথা কওয়া যাবে না, বন্ধু জেনে রেখে দিবেন নবীর সাহাবার এত সুন্দর আদর্শ ছিল বন্ধু। আবু বকর ডাক দেয়া বলে, ভাইজান আমার সঙ্গে যিনি আছেন ওনাকে তো আপনি জানেন না, উনি হলো আমার জান্নাতে যাওয়ার রাহবার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন আবু বকর সিদ্দিক মিথ্যা কথা বলছেন কি? বলে কথা কান্নাকে মিথ্যা বলছেন কি? বলেন ও দোস্ত বুজুর্গ, আমার নবী তো আসলে জান্নাতে নিয়ে যাওয়ার রাহবার, ঠিক কি না বলেন? আবু বকর নবীকে এত মহব্বত করে দেন, নবী একদিন ডাক দেয়া বলছিলেন, ও বাবা আবু বকর, ও আমার বন্ধু আবু বকর, তোমাকে নিয়ে আমি হিজরত করব, মনে হয় আমি মদিনাতে আর বেশি দিন থাকতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, একদিন না 2 দিন না, দীর্ঘ 2.5 বছর পরে একদিন গভীর রাত্রিবেলাতে আমার নবী গিয়ে আবু বকরের দরজার গেটে হাজির। দরজার গেটে গিয়ে বলে আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিলেন, বললেন আমি হাজির আছি নবী। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী ডাক দিয়ে বলে, আবু বকর সত্য কথা বলবা, তুমি কি বিছানার মধ্যে ঘুমাও নাই নাকি বলো? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, জমিনের মধ্যে আমি মিথ্যা বলবো না, কেননা মিথ্যা বললে আপনার কাছে তো জিবরাইল এসে বলে দিবে, ওগো নবী আমি মিথ্যা বলবো না। সেই দিন থেকে পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আজ থেকে 2 বছর আগে আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত্রির জন্য আমি বিছানার মধ্যে ঘুমাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, পায়ে ধরে বলে দেই, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নবীর মহব্বত নিয়ে কবরে যান, জমিনের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে কবরে যান। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কসম খোদার বলে যায়, আল্লাহর মহব্বত নিয়ে যদি কবরে যান, রাসূলের মহব্বত নিয়ে যদি কবরে যান, আল্লাহ আপনাকে অবশ্যই এই মহব্বতের খাতিরে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। অনেক মা বোন আছে, মা বোনদের কথাটা আমি আলোচনা দিয়ে দিয়েছিলাম। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মায়েদের রেখে দিবেন, মায়েদের বিষয়ে আমি একটা কথা বলে আলোচনা শেষ করে দেব।
আজকে আমাদের দেশের মা বল স্বামীর খেদমত করতে চায় না, আজকে আমাদের দেশের মা বল পর্দা করতে চায় না, আছে কিনা বলেন? আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মেয়েরা হলো পর্দার ভিতরে থাকার জাত, মেয়েরা হলো ঘরের ভিতরে থাকার জাত। খবরদার খবরদার, মেয়েরা যেন বাড়ির বাইরে যেন বের হয় না। বাবন ভাবতে পারে ইসলামকে তার বাইরে বের হওয়ার পারমিশন দেয় নাই। বাবন জেনে রেখে দিবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহ এটা বলেছে, উদ্দেশ্য হলো জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে ওই যে বেহাবেরাজ্যের মতো করে ব্যাপারতা করে রাস্তার ঘাটের মধ্যে যেন আপনি বাইরে বের না হল। ভাইদেরকে বলবো পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামাত বারাকাতুহু তিনি একটা কিতাব লিখেছেন, কিতাব তার মধ্যে উল্লেখ করেছেন বন্ধু নবী একদিন সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কিরাম বলো পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোন মেয়েটা সবথেকে বেশি ভালো, কোন মেয়েটা জমিনের মধ্যে সবথেকে বেশি ভালো? সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, একজন সাহাবা ডাক দিয়ে বলে, নবী গো পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই মেয়েটা সবথেকে বেশি ভালো। নবী বলে উত্তরটা হয় নাই। আরেকজন সাহাবা ডাক দিয়ে বলে, নবী জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে যেই মেয়েটা স্বামীর খেদমত করে এই মেয়েটাই সবথেকে বেশি ভালো। নবী বলে জবাবটা তাও সঠিক হয় নাই। নবীর দরবারে নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল। হযরত আলী দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে ফাতিমাকে ডাক দিয়ে বলে, ও ফাতিমা জানো না নবী আমাদেরকে প্রশ্ন করেছেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোন মেয়েটা সবথেকে বেশি ভালো? আমরা এক একজনে এক একটা জবাব দিয়েছি, একটা জবাব সঠিক হয় নাই। তোমার কাছে অরিজিনাল জবাব আছে নাকি বলো? ফাতিমা বলে, নবী গো ওগো আমার স্বামী আপনি যান আমার আব্বার কাছে গিয়ে বলেন, আমার নবীর কাছে গিয়ে বলে দেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই মেয়েটাই সবথেকে বেশি ভালো সেই মেয়েটা নিজের চেহারাটা স্বামী বাদে অন্য কোন পুরুষের সামনে কোনোদিন বের করে নাই। এই মেয়েটা নিজেও নিজের চোখটা দিয়ে স্বামী বাদে অন্য কোন পুরুষের দিকে তাকায়া দেখে নাই। হযরত আলী কইলেন কি জানেন? নবীর কাছে গিয়ে বলে, নবী জবাবটা পেয়ে গেছি নবী, উত্তরটা পেয়ে গেছি নবী। বলে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই মেয়েটাই সবথেকে বেশি ভালো সেই মেয়েটা জিন্দগির মধ্যে নিজের চেহারাটা অন্য কোন পুরুষের সামনে বের করে নাই। জমিনের মধ্যে এই মেয়েটা নিজেও স্বামী বাদে অন্য কোন পুরুষের দিকে তাকায় নাই। এই মেয়েটা জমিনের মধ্যে সবথেকে বেশি ভালো। নবী আমার জবাবটা শুনে বলে, ও আমার আলী জানো না তুমি যে জবাবটা দিলে জবাবটা শুনে আমি নবীর মনটা বলে এটা তোমার মুখের কথা না, আমি নবীর মনটা বলে এটা আমার কলিজার টুকরা ফাতিমার মুখের কথা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। বাবাদেরকে বলবো মায়েরা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নেক আমল করে নিয়ে কবরে যান। আমি জানো শোনাটা শুরু করেছিলাম বন্ধ, কোরআন যদি আপনি মানেন রাসূলের হাদিস যদি মানেন তাহলে অবশ্যই বন্ধগণ জিন্দেগিটা সঠিকভাবে চালাইতে পারবো কেন বলেন? কথাগুলো আমল করবো তো ইনশাআল্লাহ নাকি কোন ভাইরা আমার বন্ধুরা আমার? আমি সংকীর্ণ সময়ের জন্য আমি লাম্বার করবই না, যেহেতু আমার ভাইজান এসে গেছে। আমি তো ছোটখাটো মানুষ, এই যে আজকে আমার পরে হযরত জিয়াউল ইসলাম সাহেব ওনারা তো সারা দেশের মধ্যে ভাইরা, আমি তো ওনাদের পিছনে পিছনে একটু এদিক ওদিকে যাই। ভাই দোস্ত বুজুর্গ শোনারা, তো আমি আমার বলার উদ্দেশ্য হলো পৃথিবীর মধ্যে যে আলোচনাটা আমি আপনাদের সামনে আজকে রাখছি ভাই দোস্ত বুজুর্গ, কাজ আমরা চারটা করব, একটা দুনিয়ার কাজ, একটা আখিরাতের কাজ। দুনিয়ার কাজের জন্য কোরআন এবং হাদিসে যে কয়টা নিষেধ আছে এই কয়টা বাদ দিয়ে সব জায়েজ। আখিরাতের কাজ যদি করতে যাই, যদি সওয়াবের নিয়তে করি, কোরআন এবং হাদিসের দলিল লাগবে। যদি আমরা বাড়াবাড়ি করি এর নাম হলো বিদআত, আর যদি দেখাদেখি করি এর নাম হলো রসম। শরীয়তের ভাষায় বিদআতটাও জায়েজ নাই, রসমটাও জায়েজ নাই। ইনশাআল্লাহ এর উপরে আমি কয়েকটা আলোচনা রাখলাম, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। যদি কোনো আমলের কথা বলে থাকি ইনশাআল্লাহ আমল করার জন্য চেষ্টা করবেন। এতটুকু বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবেন। আমি পূর্বেই বলছি যে আজকের মাহফিলটা অন্য জায়গায় ছিল, কিন্তু আমার উস্তাদের মহব্বতে উনি যখন বলছে বন্ধুগণ, আমি একদম আসলে আমি এটা মনে মনে সবসময় ধারণা করি যে হাজার মানুষ যদি আমার জন্য বদদোয়া করে, আর আমার একজন উস্তাদ, আমার একজন শিক্ষা গুরু যাদেরকে ফলো করে আমি চলি, তারা যেন আমার জন্য দোয়া করে, হাজার মানুষ বদদোয়া করলেও আমার জন্য কোনো ক্ষতি হবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ভাইরা আমার বন্ধুরা আমার, ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ছোটখাটো মানুষ, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন।
আল্লাহ যেন দ্বীন ইসলামের উপরে চলার মতো তৌফিক দান করে, আল্লাহ যেন অহংকার মুক্ত জিন্দেগি দান করে, আল্লাহ যেন হিংসা মুক্ত জিন্দেগি দান করে। এতটুকু বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।